আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে চাইছিলাম, বলা যাবে? জি ভাইয়া বলেন, কি বলবেন? আমার না ওই জায়গায় চিপা থেকে আমার মানি ব্যাগ, টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে। এখন না আমি একটু বাড়ি যাব, না আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমার একটু হেল্প করা যাবে? ভাই, আপনার মতো এমন ফটকাবাজ ঢাকা শহরে বহুত আছে, বুঝছেন? দেন এসব করেন না, আমরা সব বুঝি, বুঝছেন? জানেন তো, সরেন। ইমন, তোর কথাটাও ঠিক আছে, ঢাকা শহরে বাটপার দিয়ে ভরা, কিন্তু লোকটার আগতে মিনিতে দেখে আমার এরকম মনে হইতেছে না, বুঝছস? ভাই, আপনার কত টাকার মতো লাগতে পারে? 400-500 টাকা লাগে, আপনি যা পারেন দেন। আচ্ছা নিন, যান, সাবধানে বাড়িতে যান। যদি মনে কিছু না করেন, আপনার মোবাইল নাম্বারটা দেন। আচ্ছা, এটা আমার কার্ড রাখেন। এটা কি জানেন? বিকাশ? হ্যাঁ, এখানে সব নাম্বার আছে। আচ্ছা, আপনি জানেন পৌঁছাইছেন নাকি আমাকে ফোন দিয়ে? ঠিক আছে। ঢাকা শহরে থাকস, মানুষ চিনি না, হ্যাঁ? আমি টাকাটা দানের নিয়তে দিছি, আমার নিয়ত সৎ ছিল। এখন এই টাকা দিয়ে নেশা করুক বা ভালো কাজে লাগাক, এটা তার ব্যাপার। এটা আমি পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিছি। আচ্ছা চল, যা হয়েছে হয়েছে, লস খাইছো, আর কি করার, হ্যাঁ? হুম। টাকা পাঠাইছেন? না, ওটা তো আমি ভাই আপনাকে আমি দান হিসেবে দিয়ে দিছি, ব্যাপার পাঠানোর কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, বিশ্বাস রাখছেন। কি রে, কে বুঝেছে তোরে? ওই যে মনে আছে ওই দিন ওই চাচা যে আসছিল, বাড়িতে যেতে পারে না, বলছিলি টাকা মারা দিবি, ওই লোকটা টাকা পাঠাইছে। কোনো কিছু ভালো মানুষ আছে যারা বিশ্বাস ভাঙতে না, বিশ্বাস তৈরি করতে শেখায়, আর এই মানুষগুলো যেদিন হারিয়ে যাবে ওই দিন পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে।